তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেশ কিছুদিন আগে একটা খিচুড়ি রান্না করেছিলাম। তো খেতে তো অসাধারণ হয়েছিল। আর সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম সামনে রবিবার আছে, এটা আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যদি আপনারা রান্না করেন এভাবে চিকেন কষা আর ভুনা খিচুড়ি কোনো কথা হবে না। তো যাই হোক, কীভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সর্ষের তেল দিয়েছিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এলাচ আর একটু তেজপাতা গরম তেলে দিয়ে এরকম করে একটু ভেজে নিতে হবে। আর এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল সেটা আমি একটু ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডালটা ভেজে নিয়েছিলাম, যেমন ভেজে নিতে হয় আর কি। তো তারপরে এটা দিয়ে ভালো করে কিন্তু চালটা একটু কষাতে হবে, মানে ভাজতে হবে। আর তারপরে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর স্বাদ মতো নুন আর ওই যে আদা রসুনের পেস্ট। তো এই মশলাটাকে দিয়ে ভালো করে চালটাকে কিন্তু ঝরঝরা করে ভেজে নিতে হবে। যারা রান্না করে তারা আমার কথা শুনে বুঝতে পারবে যে ঝরঝরা করে ভাজা মানে কি। তো যাই হোক, যখন চালটা এরকম করে ভালো করে মশলার সাথে ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে দিতে হবে। আর এই ভুনা খিচুড়িটা কিন্তু এভাবেই রান্না করতে হয়। আর এটা কিন্তু মাছ ভাজা, চিকেন কষা, মাটন কষা বা ডিমের কষা এইসব জিনিস দিয়েই খেতে ভালো লাগে। আর এসব ছাড়া শুধু ডিম ভেজেও খেলে হেভি টেস্টি, মানে এত টেস্টি হয়। তো এরকম আমি আমার পরিমাণ বুঝে আমি জল দিয়েছিলাম। আর এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। আর খুব বেশি জল আমি দিইনি, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে দমে। তো আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পেজটা একটু ফলো করবেন। আর এই যে হয়ে গেছে, মানে জাস্ট আর আর মানে বেশি সময় লাগবে না। আর আমার হাঁড়িটা যেহেতু পাতলা, তো আমি এর নিচে একটা তাওয়া দিয়েছিলাম। আপনাদের যদি মোটা হাঁড়ি হয় তাহলে কিছু লাগবে না। আর কি সুন্দর ঝরঝরা হয়েছে, আর অসাধারণ হয়েছিল খেতে। তো এরকম করে আপনারা রান্না করবেন চিকেন কষার সাথে বা ইলিশ মাছ ভাজার সাথে। আমি ইলিশ মাছ ভাজা করেছিলাম, একটু ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।